গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াই অনেক পরিবার উদ্বাস্তু শিবিরগুলোতে পৌঁছেছেন। তারা বলছেন, পালিয়ে যাওয়ার আদেশ জারি করার সাথে সাথেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে দেয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক ছিন্নভিন্ন শরীরের অংশও দেখতে পান বলে জানান তারা। তাল আল হাওয়া থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর বেশিরভাগই নারী ও শিশুসহ কমপক্ষে ৬০ জনের মরদেহ পাওয়া গেছে। ধ্বংসপ্রাপ্ত ভবন এবং রাস্তা থেকে মরদেহ আহতদের উদ্ধারে কাজ করছে কর্মীরা। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসেও ৪ ত্রাণকর্মী মারা গেছেন। যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সব লক্ষ্য হাসিল না হলে এবং ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তারা। নেতানিয়াহুর এই মন্তব্যের পর মধ্যস্থতাকারীদের কাছ থেকে ইসরায়েলের যুদ্ধ বন্ধের লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের সব আর্থিক সম্পদ জব্দ করার হুমকি দিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চান বলে জানিয়েছে তার অফিস। ফেব্রুয়ারিতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন জানাতে জেরুজালেমে মাইলি প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফর করেন। এই সময় নেতানিয়াহুর প্রশংসা এবং ফিলিস্তিনিদের ব্যাপক সমালোচনা করেন রোমান ক্যাথলিক এই প্রেসিডেন্ট। এ সময় মাইলি জানান, ইহুদি ধর্মের সাথে তার গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে এবং সে ইসরায়েলের একজন কট্টর সমর্থকও। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৮৮,২৯৫ জন। ইফাত জাহান, বাংলাভিশন।